আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যার অবস্থানে আছেন খুব ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা অনেকে সার্বিয়া সম্পর্কে কিংবা সার্বিয়ার আশেপাশের দেশগুলো সম্পর্কে আমার কাছে জানতে চান, বিভিন্ন প্রশ্ন করেন কমেন্টের মাধ্যমে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সেই কমেন্টগুলা থেকে প্রশ্নগুলা সংগ্রহ করে সেই প্রশ্নের উত্তরগুলা রিসার্চ করে আপনাদেরকে যেন একটা সঠিক উত্তর দিতে পারি, সেই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। হয়তোবা আপনার মনের অজানা প্রশ্নের উত্তরটি আপনি আজকের এই ভিডিওতে পেতে যাচ্ছেন। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো অবধি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করলে আপনাকে টাকা খরচ করতে হবে না। তো চলুন সরাসরি ভিডিওতে জাম্প করা যাক। সর্বপ্রথম প্রশ্ন, ভাই বর্তমানে পিপিজেড ছাড়া কি পারমিট অনলাইন করা যায়? না, বর্তমানে পিপিজেড ছাড়া পারমিট অনলাইন করা যায় না। যেমন সত্য যায় তেমনই সত্য। আপনি অনলাইন করার সময় পিপিজেডেরও প্রয়োজন নাই, ওয়ার্ক পারমিটেরও প্রয়োজন নাই, ইনভিটেশন লেটারেরও কোনো প্রয়োজন নাই। আপনি কোনো কিছু ছাড়াই আপনি অনলাইন করতে পারবেন, ঠিক আছে? মানে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন, কিন্তু ভিসাটা অ্যাপ্রুভ আসবে না। ভিসা অ্যাপ্রুভ আসার জন্য অবশ্যই আপনাকে সেই আবেদনের সময় আপনার ওয়ার্ক পারমিট, আপনার ইনভিটেশন লেটার, ভিসা ফি এবং পিপিজেড নাম্বার, এই সব কিছু হচ্ছে আপনাকে একসাথে দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার পরেই কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভাল আসবে। আপনার কমপ্লিট প্যাকেজ যদি সম্পূর্ণ থাকে, তারা যাচাই বাছাই করে আপনাকে অ্যাপ্রুভ দেবে। সবকিছু যদি গোছানো না থাকে, সবকিছু যদি কমপ্লিট না থাকে, তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভ আসবে না। আশা করি আপনি উত্তরটা পাইছেন।